আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম ফরিদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, চাঁদপুর মেডিকেলে আছি। আমি আজ কথা বলবো এখনকার স্টুডেন্টদের যে লেখাপড়া বা দৈনন্দিন জীবনে যে তারা স্ট্রেস ফেস করে বা বিভিন্ন রকম মানসিক চাপ ফেস করে, যেটার কারণে তারা অনেক ভয়ে থাকে, সেই ব্যাপারে। স্ট্রেস আসলে আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। বিভিন্ন কারণে স্ট্রেস আসতে পারে। যেমন কিছু স্ট্রেস আসে যেটা আমাদের হাত থাকে না, যেমন প্রাকৃতিক দুর্যোগ, যেমন কোথাও যদি তার বিজনেসে বা কোনো তার ইন্ডাস্ট্রিতে আগুন লাগে, বা কোনো যদি আর্থকোয়াক হয় যে কারণে তার বাসা ভেঙে পড়ে, তার আত্মীয় স্বজন মারা যায়, বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এগুলো আসলে আমাদের হাতে নেই, এগুলো ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে পড়ে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু স্ট্রেস নিজেরাই তৈরি করে থাকি। বিশেষ করে আমি আজকে স্টুডেন্টদের নিয়ে কথা বলবো, যে স্টুডেন্টদের তাদের অ্যাক্টিভিটির জন্য যে স্ট্রেসগুলো তারা তৈরি করে থাকে। অ্যাক্টিভিটি অ্যাবনর্মাল যদি হয়, দেখা যাচ্ছে সে যদি রেগুলার ক্লাস না করে, সে যদি ক্লাস ফাঁকি মারে, সে যদি রেগুলার লেখাপড়া না করে, সে যদি ইন্টারনেট অ্যাডিক্টেড হয়, সে যদি দেখা যাচ্ছে যে কোনো সাবস্টেন্সে ইউজ টু হয়ে যায় বা সাবস্টেন্স অ্যাডিক্টেড হয়ে যায়, বা সে কোনো পলিটিক্যাল কারণে যদি তার সেশন জট হয় বা লেখাপড়া বন্ধ করে দেয়, তাহলে দেখা যায় যে সে নিজেই নিজের স্ট্রেসটা তৈরি করে। কারণ এইসব কারণে সে লেখাপড়া পিছিয়ে যায়, তার লেখাপড়া জমে যায়। এই কারণে তার আস্তে আস্তে স্ট্রেসটা আরো বাড়তে থাকে। বিশেষ করে আমি যেহেতু মেডিকেল কলেজে আছি, আমি এখানে স্টুডেন্টদের পড়াই, তো আমি দেখি যে কিছু কিছু স্টুডেন্ট তার নিজের কারণে তার লেখাপড়া স্ট্রেসটা বাড়াচ্ছে। যেমন সে প্রথম দিকে হয়তো কোনো একটা রিলেশনশিপ ব্রেকআপের জন্য সে লেখাপড়া ঠিক মতো করছে না, ক্লাসে আসছে না, ডিপ্রেশনে পড়ছে, রাত জেগে ইন্টারনেট দেখছে, গেম খেলছে, ঘুমাচ্ছে না, সকালে ক্লাসে আসতে পারে না, পরীক্ষা রেগুলার দেয় না। তো এভাবে না করতে করতে আস্তে আস্তে লেখাপড়াটা জমতে থাকে। তো পরবর্তীতে অনেক যখন লেখাপড়া আসে, সেটা এটা কাভার করতে পারে না, তখন সে ফেল করে। ফেল করার পরে পরবর্তীতে মেডিকেলে তার কোনো গ্যাপ নাই, পরের পরীক্ষাটাও দেয়, সেই সাথে এই ফেল করা পরীক্ষাটা আবার দিতে হয়। তো স্ট্রেসটা বা লেখাপড়ার চাপটা ডবল হয়ে যায়, তখন তার স্ট্রেসটা আরো বেড়ে যায়। তো এই যে স্ট্রেসটা তৈরি করলো, এটা কিন্তু সে নিজেই তৈরি করলো। তো স্টুডেন্টদের আমি বলবো, স্ট্রেসটা যেই স্ট্রেসটা সে নিজে কন্ট্রোল করতে পারবে, সেটা যেন সে কন্ট্রোল করে। এটা কন্ট্রোল করার উপায় হচ্ছে তাকে রেগুলারলি তার যেটা মেইন কাজ মানে লেখাপড়া, সেখানে ফোকাস দিতে হবে। তার মেইন কাজ লেখাপড়া করা, এখানে ফোকাস করতে হবে। পাশ করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য, মেডিকেলে তো মূলত পাশ করার জন্য যতটুকু পড়তে হবে সে ততটুকু পড়বে। বাকি সে পাশ করার পরে বা যতটুকু পড়লে সে পাশ করে, বাকি টাইমটা সে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যে কোনো কাজ করতে পারে। কিন্তু তার মেইন ফোকাস থাকতে হবে লেখাপড়া কন্টিনিউ করা। এবং লাইফে এই ধরনের ঝামেলা আপস অ্যান্ড ডাউন থাকবেই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, লেখাপড়াটা কন্টিনিউ করতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে, বিশেষ করে মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রে। ধন্যবাদ।